স্বামীর বাড়িতে ও তার নয়নে কত ভাব জানে আর কত জাদু জানে রে চাও মেতে চুরি সবাই করবে আগমন প্রভু এখন আমরা কোথায় করি পলায়ন আর কিভাবে বাঁচাই নিজ জীবন শোনো শোনো ভগবান শোনো চিন্তা নাহি করে পারুন চলো আমরা সকলে মিলে দত্ত শুক্রাচার্য লইব শরণ কোথায় কোথায় দত্ত শুক্রাচার্য এই মুহূর্তে তুমি দেব সবাই করো আগমন
কি বা কার্য করিতে হবে আমার। শোনো শোনো দত্ত বসু কাচার্য, শোনো এই মুহূর্তে তুমি তোমার দানব সম্রাট কমলাসুরকে এই স্বর্গ মুহূর্ত ছেড়ে ওই পাতালে গিয়ে প্রবেশ করতে বলো, ওই পাতালে গিয়ে প্রবেশ করতে বলো। হ্যাঁ হ্যাঁ প্রভু, হ্যাঁ আমি তো বদাস অক্ষরে অক্ষরে করিব পালন। এবার আপনি আসুন প্রভু, এবার আপনি আসুন। আর বিলম্ব করিস নি বাবা, এই মুহূর্তে তুমি মোর সম্মুখে করো আগমন, এই মুহূর্তে মোর সম্মুখে করো আগমন। তাই এদিকে দানব সম্রাট কমলাসুর তার গুরুদেবের আদেশ পালন করার জন্য বীর দৌড়ে করছেন আগমন। আর নামে দিল কোন চমৎকার ভাই, এই কারণে আর কি হলো রে বাচ্চা, অকুল রাখিতে হল জ্বালাগো। অকুল রাখিতে হল জ্বালাগো ভাই, আমি আগে নাই বুঝি তোমার প্রেমে হইলাম রাজি। ওই আমি আগে নাই বুঝি ও তোমার প্রেমে হইলাম রাজি। ও দেখো বদলায় ও ফুলমালা গো সখী, ও বদলায় ফুল ও মালা গো বারে ভাই। অকুল রাখিতে হল জ্বালাগো পরে ভরে, অকুল রাখিতে হইল ও জ্বালাগো, অকুল রাখিতে হইল ও জ্বালাগো। অকুল রাখিতে হল সম্রাট কমলাসুর। আর এই কমলাসুর নৃত্যনাট্য মহান মঞ্চে ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন। এর হলেন আপনাদের অতি সুপরিচিত সুনামধন্য নৃত্যশিল্পী ওস্তাদ রিবক সিং সরদার।
যতই হাত বাড়ে না আরে ভাই যতই হাত বাড়ে না থাকি সতা বাড়ি ভাই বাবাই খোলা বতন গো
তলে তলে গো আসবে মা কচি মনে লাগে না আমার বিয়া হলো হয়েছে ভাই ভাই গো আরে আরে গো এই কালো সময় ভাই কখন আলো কখন গেল এই কখন আলো কখন গেল কখন পালালো সেরেন দিদি ভাই ছিল সেরেন দিদিল তোর ঘরে তোর সামান ছিল চল সজনী দুজন মিলে সালের বনে যা গানে মনকে মজা পাতানা দে ঝুমর গানে মনকে মজা চল সজনী দুজন মিলে সালের বনে যা পাতানা দে ঝুমর গানে মনকে মজা পাতানা দে ঝুমর গানে মনকে মজা বলিও ও সজনা বলিও সজনা বলিও সজনা বলিও সজনা শাড়ি ভিজিছে জল পড়েছে শাড়ি ভিজিছে কথা ধরিল না বাবুর বাবাই মনে হয় ভালোবাসে কথা ধরিল না বাবুর বাবাই মনে হয় ভালোবাসে জল পড়েছে শাড়ি ভিজিছে জল পড়েছে শাড়ি ভিজিছে কথা ধরিল না বাবুর বাবাই মনে হয় ভালোবাসে কথা ধরিল না বাবুর বাবাই মনে হয় ভালোবাসেছে Sofia যাবে যাচ্ছে
যাচ্ছিলে তোর মন বাধা সেই আরে ভাই ওই তো বন্ধু আমার হলি না ওই তো বন্ধু আমার হলি না বন্ধু জানে যাচ্ছিলে তোর মন বাধা সেই বন্ধু জানে যাচ্ছিলে তোর মন বাধা সেই পুরনো দেখে করে ছিলাম যখন 18 বছর পুরনো দেখে করে ছিলাম যখন কৃষ্ণ চূড়ার কাছে ভারতে লেখাই আছে আরে ভাই কাছে নাম তো লেখাই আছে লিখেছিলাম তুমি আর আমি কিশোর কিশোর ছিলাম যখন কিশোর কিশোর ছিলাম যখন আরে ভাই নাম তো চূড়ার কাছে নাম তো লেখাই আছে লিখেছিলাম তুমি আর আমি কিশোর কিশোর ছিলাম যখন কিশোর কিশোর ছিলাম যখন 18 বছর কমে পুরনো ডিগ্রি করে গায়ে কাটছিলাম যখন 18 বছর পরে পুরনো ডিগ্রি করে গায়ে কাটছিলাম যখন আরে ভাই ছাড়া তুমি কোথায় রইলার আপনার চরণে আয়ুষ্মান হও পুত্র দীর্ঘজীবী হও শোনো শোনো রে দানব সম্রাট কমলাসুর আর বিলম্ব করো না বাবা এই মুহূর্তে তুমি স্বর্গ মুহূর্ত ছেড়ে ওই পাতালে গিয়ে করো বসতার ওই পাতালে গিয়ে করো বসতার একই কথা বললেন গুরুদেব একই কথা বললেন আমি চাই আমার পিতৃ হত্যার কঠোর শোনোর পুত্র দানব সম্রাট কমলাসুর ওর কথা বলতে শোনো এই মুহূর্তে তুমি সূর্যদেবের করিয়ে করোনা তার কাছ থেকে চেনো পরবত বোর তারপর তুমি স্বর্গপত ছেড়ে ওই পাতালে গিয়ে করো বসতার এ আমার আদেশ এ আমার উপদেশ হ্যাঁ গুরুদেব ভাই তবু আদেশ আমি অক্ষরে অক্ষরে করবো কারণ এবার আপনি আসুন গুরুদেব এবার আপনি আসুন এবার বলো মধুমাখা হরিনাম বলো রে গুরুদেবের নামে অক্ষরে অক্ষরে করতে হইবে পালন তার পূর্বে আমি সূর্যদেবের করিব কঠোর আরাধন সূর্যদেবের করিব কঠোর আরাধন ও
দেখো তবু তো অবশ্যই থাকিতে না পারে সর্বোপরি, তাই তো মতো অবশ্যই সন্তুষ্ট আর শেষে তো সম্মুখে এসেছে বরাদ্দ দেবতা ভগবান। তাহলে নাও অদমের সহস্র শত কোটি প্রণাম। আয়ুষ্মান হও পুত্র, দীর্ঘজীবী হও। বলো বলো রে দানব সম্রাট কমলাসুর, কিবা হেতু তুমি আমার করিয়াছ করোনার ধরা, আর তুমি যাহা মন চাইবে তা আমি তোমার হাসি মুখে করিব দান। ও গোবরারাধ্য দেবতা ভগবান, সত্য যদি অদমেটাকে সন্তুষ্ট হয়ে এসেছেন প্রভু, তাহলে আপনি বলে বলতেন প্রভু আমি যেন স্বর্গ বর্তমাতাল এই ত্রিভুবনে হয়ে থাকি। ওরে আমার দানব সম্রাট কমলাসুর, তুমি তো জানো বাবা জন্মিলেই মরিতে হয় ত্রিভুবন সংসারে, অমরত্ব কেহ না রহে এ জগৎ বাজারে। তবু আমি তোমার প্রতারণে করলাম অমর, দেব দত্ত দত্ত মানব কারো হস্তে তোমার না হইবে মরণ। কিন্তু ওরে ভক্ত আমার একটি কথা সর্বদাই মনে রাখিও স্মরণ, আমার বলে বর্ণিভূষ হয়ে কদিন করিও নারীদের উপর নির্যাতন, কোনদিন নারী কবি করিও না হরণ, আর যেদিন করবে নারী হরণ সেদিন নারী পুত্র হইবে মরণ। নারী যেদিন করব নারী হরণ, যেদিন ফেলব নারী জগৎ শোধরানোর, সেদিন হবে নারী পুত্র হস্তে মরণ। কোথায় কোথায় ওরা ভাই 32 বছর পর ও দেশে ক্রোধের চমকে বড় হয়ে আগমন। সেনাপতি সনগণ আর বিলম্বে নাহি ব্রজন, চলো আমরা সকলে মিলে করবো সেই দেব সভায় তাই তো মহামান্য শুধু ছোট সব মন্ডলী এদিকে দানব সম্রাট কমলাসুর তার নিজ মন্ত্রী সেনাপতিকে সঙ্গে লয়ে স্বর্গপুরের দেবসভা আক্রমণ করার জন্য ছুটে গেলেন। আর এদিকে স্বর্গপুরের দেবসভায় স্বর্গপুরের সমস্ত নর্তকীগণ মনোরঞ্জনে নৃত্য করতে করতে স্বর্গপুরের দেবসভা থেকে করেছেন আগমন। আরে বাহ, চমৎকার ভাই। এ ভাই দুজনায় শপথ করেছি কি কি আর ভাইদের কুলতলা আর দুজনায় শপথ করেছি বারে বারে বছরে আর ভাইদের কুলতলা। আর কি করবে গো? আমি বিহা করব না গো, কেটে কেটে ওই দেখ তোর বিহা না হলে তোমরা দেখবে বাচ্চা আমি বিহা করব না গো, আর তোর বিহা না হলে ঘরে ভয়
চমৎকার ভাই। ওই হামের গোপন পিরিত গো বারে বারে পিরিত রে চলুক তলে তলে হামের গোপন পিরিত গো চলুক তলে তলে বারে বারে দিদি সাজারে দুজনা শপথ তুই তলে দুজনা শপথ করেছি বাজা তুই তলে কি হলো কি হলো? আমি বিহা করিব না গো তোর বিহা নাই হলে আচ্ছা ভাই আমি বিহা করিব না গো তোর বিহা নাই হলে গোপন পিরিতে গো চল তলে তলে আমার গোপন পিরিতে গো চল তলে তলে বারে দিল তো দিল এই কালো মাথাতে আধার করেছে আর আমরা দেখে মনে প্রেমে জাগেছে কালো মাথাতে আধার করেছে আমরা দেখে মনে প্রেমে জাগেছে জীবনে দুজনে জহল পড়িছে ওই জীবনে দুজনে বারে বারে দিদি সাজারে জহল পড়িছে তবু বন্ধু আমার গো সাথী আমার বন্ধু আমার গো সাথী আমার তোকে দেখার পর আমার মানে নাই মন কবে তোকে কাছে পাব ওরে প্রাণে ধাম তোকে দেখার পর আমার মানে নাই মন কবে তোকে কাছে পাব ওরে প্রাণ ধাম করে আমার দিবানি বানাইলে সজনী বারে ভাই আমি রাতর দিবানি বানাইলে সজনী বারে ভাই লুকাই লুকাই এই লুকাই লুকাই করব তোকে সজনা লুকাই 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 করব তোকে সজনা দিল তো দিল বারে বারে দিদি সাজারে চিরিতে মজেছে মন যতই ভাবি লাগে না চিরিতে মজেছে মন যতই ভাবি লাগে না পড়ে সারা কোনেই মনে পড়ে কহিলি কহিলি ভালোবাসাই ভালে আরে আরে বারে বারে মনে পড়ে কহিলি কহিলি ভালোবাসাই ভালে আরে আরে বারে বারে ভালোবাসো রে বন্ধু আমার গো সাথী আমার অন্তরে আচল ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাবো রে কানে কানে ফুসুর ফুসুর কথা বলি বলে ফুসুর ফুসুর কথা বলিব
তোর গোলাপি শাড়ি লক চলো আর বাইরে ফুলকপি যেমনা বাজারে কইছে ধনি করে না বারে বারে ফুলকপি যেমনা বাজারে কইছে ধনি করে না আর বলে কে ঘর কি যাব সরকারি আসি চৌক শহর পরে মেসি চৌক শহর পরে মেসি আমার সামনে সময় গেলে মোটর যায় বাচ্চা আর যাইব না আর পীড়িত করে যাইব বারে বারে ভেবি করলে তবে সময় গেলে চুপসে যাবি কেমন কেমন এগো সময় গেলে চুপসে যাবি ও ঘুরে হবে কি এমন ঘুরে হবে কি এমন আর রাখিস না মনের আশা করলে পুরা বারে ভাই এগো সময় গেলে চুপসে যাবি কেমন কেমন এধানি সময় গেলে চুপসে যাবি আর ঘুরে হবে কি এমন ঘুরে হবে কি রাখিস না মনে বারে ভাই চমৎকার ভাই আমিও সে মহান করিতে দিন রাত সনাতে আমিও সে মহান করিতে দিন রাত সনাতে চোখের বেলায় আমি বারে ভাই পথের রেখায় আমি তোমাকে ভালো লাগে শুধু
তোমাকে ভালোবাসি তাই তোমাকে চিরদিনই তুমি যে আমার বলে যুগে আমি তোমার চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমার তুমি সাগর নদী আসবো শুনো আমার এই সুন্দরদেরকে নিয়ে করছে প্রেমানি গোল কিন্তু না রে সৈতা তোমাদের দল আমি তার অবশ্যই ব্যাট কমলা শোল আমি তোমাদের আনন্দ নিরানন্দে করিব কেউ রে দুষ্ট বদলাতে শুরু করে মার সত্য তাকে বল বল তাহলে দায়িত্ব করুন অস্ত্রবন্ধ হলে বলব সমাজে শক্তি নিয়ে এসেছে আমার সঙ্গে রণ করতে ওরে ভাই 32 বছর আর বিলম্বে নাই প্রজর ওই যে তোদেরকে হল করে দিয়েছিল আমাদের পাতালে মরিতে আর তো ভাগ এদিকে দানব সমেত কমলা স্বর্গপুরের সমতলের মতদেরকে উদ্ধার করে নর্তপুরদেরকে হরণ করে নিয়ে গেল সেই স্বর্গপুরীতে আর এদিকে মহামণি কশ্যপ তিনি তার স্ত্রী তিথিকে সঙ্গে লয়ে প্রতিদিনের মতো শিব পূজা করার জন্য তিনি আশ্রমের শিব মন্দিরে করছেন আগমন আমরা প্রতিদিনের মতো আজকে আমাদের শিব ঠাকুরের পুজো করব, আমাদের শিব ঠাকুরের আরাধনা করব। হ্যাঁ হ্যাঁ স্বামী, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। আমরা প্রতিদিনের মতো আজকে আমাদের আনন্দ দেবতা শিব ঠাকুরের উপাসনা করব। হ্যাঁ তিথি, হ্যাঁ আর বিলম্ব করো তিথি, এসো আমরা একনিষ্ঠ মনে আমাদের শিব ঠাকুরের উপাসনা করব।
কশ্যপ এক নিষ্ঠ মনে করছে মহাদেবের তপস্যা, কিন্তু না, আমি দামোদর সুন্দর কুমার আসুন এই মুহূর্তে আমি এক নিমেষে ধ্বংস করে দেব। আমার আশ্রমে প্রবেশ করে আমার পুজো করবে বলে দূর হয়ে যায় শয়তান, নাহলে নাহলে মোটা খাওয়াতে পেরে আশ্রম থেকে বের করে দেবো। কোথায় কোথায় আমার দিদি, কোথায় কোথায় দিদি? আমার মনে পড়েছে ওই দানব সবের কমলার চূড়াপতি থেকে হরণ করে নিয়ে গেছে মাতার উপরে দিয়ে। আমি এখন কি করি, উপায় কোথায় যাই? আমি যে দাদা, আমি আর বৃথায় সময় নষ্ট করবো না। আমি কৈলাসে শুনে যাই, সেখানে দেবাদেবের মহাদেবের কাছে বলবো সে কোথা। নিশ্চয় দেবাদেবের আমার দিদিকে হরণ করবে। কোথায় এই কোথায় প্রভু এদিকে মহামণি কশ্যপ স্ত্রী সঙ্গে কাঁদতে কাঁদতে কৈলাসের দিকে ছুটে গেলেন। আর ওদিকে কৈলাসপতি মহাদেব ও তার পুত্র গোজানন তারা মনোরঞ্জন নৃত্য করতে করতে কৈলাসে করছে না গমন।
কশ্যপ আজ হঠাৎ করে রক্ষা করে মনে পলাশে পড়েছে আগমন। বলো বলো মহামণি কশ্যপ কি বা তোমার দুঃখের কারণ? প্রভু প্রভু কৈলাসপতি মহাদেব প্রভু ঠাকুর ওই দানব সম্রাট কমলাসুর আমার দিদিকে হরণ করে পাতার উপরে নিয়ে গেছে প্রভু। আপনি আমার দিদিকে রক্ষা করো প্রভু, আপনি আমার দিদিকে। শান্ত হও শান্ত হও, ওঠো তোমার হয়ে নাহি করে পারো। ওরে ওরে পুত্র প্রজাদের এই মুহূর্তে তুমি স্বর্গপথ ছেড়ে ওই পাতালে গিয়ে প্রবেশ আর তার সম্রাট কমলাসুরকে তুমি হস্তে করিয়ে নিধন। হ্যাঁ পিতা হ্যাঁ, তোমাদের আমি অক্ষরে অক্ষরে করিব পালন। এবার আপনি নিশ্চিন্ত হয়ে চলে প্রভু, এবার আপনি নিশ্চিন্তে মরে চলে যান।
ভালোবাসার ময়না পাখি এখন জানে না